This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज পাখির চোখ 26 আজ সিপিএম এর ব্রিগেড রাজ্য কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগের সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরেই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিএম। শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডে বিপুল জমায়েতের আশা সিপিএম এর। আর আজ এই ফের যে লাল ব্রিগেড, সেই লাল ব্রিগেডে আমাদের চোখ টিভি9 বাংলা সমস্ত মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে, সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছে রাজ্য থেকে জেলা সব জায়গায়। টিভি9 বাংলার সব থেকে বড় টিম এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ। প্রথমে সরাসরি শুভজিতের সঙ্গে কথা বলবো এবং শুভজিতের থেকে যে বিষয়টা প্রথমে জানতে চাইবো যে শুভজিৎ, তাহলে কি এই যে জনসমাবেশ আমরা দেখতে পাচ্ছি বা ভিড় যে বাড়ছে যত সময় এগোচ্ছে, তার প্রতিফলন কি ভোট বাক্সে পড়বে? কি মনে হচ্ছে? তুমি তো সকলের সঙ্গে কথা বলছো। শুভজিৎ, over to you. তনিষ্ঠ এটা সময় বলবে, হ্যাঁ এটা রাজনীতির একটা চর্চার বিষয় যে সিপিএম ক্ষমতা হারানোর পর থেকেও যতবার ব্রিগেড করেছে ততবারই কাতারে কাতারে লোক এসেছে, কিন্তু ভোট বাক্সের কোনো প্রতিফলন দেখা যায় না। এবার কি দেখা যাবে সেটা সময় বলবে। একটা বছর দেরি আছে এখনো, নিশ্চয়ই তার আগে বামেদের তরফ থেকে আরো অন্যান্য কর্মসূচি নেওয়া হবে। তবে আজকের এই ব্রিগেড যে মেহনতি মানুষের ব্রিগেড, সেটা কিন্তু ব্রিগেডের যে প্রান্তে আমরা ক্যামেরা ফেলছি সেই প্রান্তে ধরা পড়ছে। যেখানে আমরা বলছেন কেউ কৃষক, কেউ শ্রমিক, হ্যাঁ বিভিন্ন মানুষ এসেছেন, মহিলাদের উপস্থিতিও কিন্তু লক্ষণীয়। একটু আপনাদের সঙ্গে কথা বলি, কোথা থেকে এসেছেন আপনারা? কি করেন আপনারা? কৃষিকাজ করেন আপনারা? কৃষিকাজ করেন, পড়াশোনা করেন। আজকে এই রোদের মধ্যে এত দূর আসা কারণটা কি? রাজনৈতিক। আপনারা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। করেন? আমি আইসিডিএস আইসিডিএস এর কর্মী। হ্যাঁ, কর্মী। তো এত দূর রোদের মধ্যে আসা আজকে এত আজকে মানে এই ব্রিগেডে যে সমাবেশ যেটা করা হয়েছে সেটা আর কি মানে তুলে ধরার জন্য, মানে শ্রমিকদের জন্য, ক্ষেত মজুরদের জন্য, সবার দিক থেকে আর কি। আপনি? পূর্ব বর্ধমান থেকে। কি করেন? আমি মজদুর। মানে ডেইলি লেবার, তাই তো? কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা না। তো আজকে তো কাজে যাননি, আজকে তো পয়সা পাবেন না, তাও এসেছেন। পয়সার জন্যই তো লড়ছে আমার পার্টিতে এই গরিব মেহনতি মানুষের জন্য, আপামর মানুষের জন্য, রুটি রুজির জন্য, দৈনন্দিন জীবনের যে মাইনে তার জন্য স্ট্রাইক কাজ আর হয় না। বেশ, ওই যে বললাম না, যেখানে যেখানে ক্যামেরা ধরছি বা বুঝছি, এরকম অনেককে পেলাম যারা দিন মজুরি করেন, আজকে কাজ করলে আজকে টাকা পেতেন, কিন্তু তারা কাজে যাননি। তারা বলছেন আজকে আমরা টাকা পাবো না ঠিকই, কিন্তু আমাদের কর্মটাকে সুনিশ্চিত করতে চাই। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডের অপর প্রান্ত থেকে। প্রদীপ্ত, গতবার আমরা দেখেছিলাম, গত বছর ইনসাফ ব্রিগেড বাম যুবরা ভরিয়ে দিয়েছিলেন ব্রিগেডের ময়দান। আজকে যুবদের উপস্থিতি, দেখো যুবদের এমনি উপস্থিতি খুব স্বাভাবিকভাবেই তারা থাকবে, কিন্তু আজকের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের, এবং সমাবেশ এখনো যেহেতু মূল সমাবেশ শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, ফলে ভিড় সময় যত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে খুব স্বাভাবিকভাবেই। আর দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন তারা কিন্তু রয়েছেন ব্রিগেডের নানা প্রান্তে। এই মুহূর্তে যথেষ্ট রোদ্দুর বেশি রয়েছে, ফলে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে তারা থাকছেন। এবং আজকে কিন্তু সিপিআইএম এর কাছেও চ্যালেঞ্জের যে জায়গা শুভজিৎ, যে যুব ব্রিগেড তারা করেছে, এবং বেশ কিছুদিন ধরে সিপিআইএম শহুরে মধ্যবিত্ত ছাত্র যুবর দিকে ঝুঁকছে, অন্তত অনেকে এই চর্চা করেন। সেই জায়গা থেকে আজকে কিন্তু সিপিআইএম তাদের যে মূল কাঠামো, অর্থাৎ শ্রমিক কৃষকের ভিত্তি, সেই যে ভিত্তিকে গড়ে উঠে সিপিআইএম তৈরি হয়েছিল, সেই ভিতে তারা ফিরতে চাইছেন। এবং সেই কারণেই কিন্তু আজকের এই ব্রিগেডে অনেক বেশি মেহনতি মানুষকে দেখা যাবে। এবং দেখো শুভজিৎ, তুমি যেখানে রয়েছো তার ঠিক পিছনেই মঞ্চটা রয়েছে, এবং মঞ্চের ক্ষেত্রে মেহনতি জনতার ব্রিগেড এটা স্পষ্ট করে দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এবং যুবদের কথা বললে দেখো এখানে যে যুব শক্তি স্টল রয়েছে, সেখানে যথেষ্ট মানুষজন আসছেন, সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে। এবং এখানে যারা রয়েছেন, আমরা এই যে যুব নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে। প্রদীপ্ত, সঙ্গে থাকো। আবারও বলছি, বামেদের ব্রিগেড মানেই চমকের পর চমক। গতবার আমরা ইনসাফ ব্রিগেড দেখেছিলাম, ইনসাফ যাত্রার পর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আজকে বোধহয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বন্যা টুডু। একটু স্মৃতি রোমন্থন করলেই বোঝা যাবে।
মঞ্চ থেকে, মঞ্চের মাইক থেকে এবং মঞ্চের ব্যানার থেকে মেহনতি মানুষেরই ব্রিগেড হয়। বারংবার একটা কথা হয় যে সিপিআইএম এর ব্রিগেড মানে কাতারে কাতারে মানুষ আসবে, উপচে পড়া ভিড় হবে, ভোট বাক্সে সেটার প্রতিফলন দেখা যায় না। এবার কি সেটার সম্ভাবনা আছে? কে বলছে? কে বলছে? ফলাফল তাই বলছে, ভোট পার্সেন্টেজ কমছে, আসন সংখ্যা এই মুহূর্তে আপনাদের বিধানসভায় নেই, কিন্তু বিধানসভার বাইরে আপনারা লড়াইটা করছেন। সেই জায়গা থেকে 26-এ ভোট বাক্সে কোনো প্রতিফলন পাওয়া যায়? তাহলে পঞ্চায়েতে ভোট লুটের জন্য বিডিওকে আর পুলিশকে পাঠাতে হয় কেন, যদি আমাদের ভোট বাক্সে কোনো প্রতিফলনই নাই? তো কর্পোরেশনে মরা মানুষগুলো ভোট দিতে আসে কেন, যদি ভোট বাক্সে প্রতিফলনের কোনো আশা যদি না থাকে? সমবায়ের ভোটগুলো লুট কেন হচ্ছে? কলেজের ভোট বন্ধ কেন আছে? আজকে রোদ্দুর না তৃণমূল বিজেপি অনেক বড় বেশি প্রতিপক্ষ সাধারণ মানুষদের, যে মানুষরা আজকে ব্রিগেডে আসে? যে পরিমাণে তৃণমূল গাছ কেটেছে আর যে পরিমাণে ভারতবর্ষের সরকার এই পলিউশন এবং গোটা পরিবেশকে বাঁচানোর যা যা চুক্তি ছিল সেইগুলোতে যারা পরিবেশকে ধ্বংস করেছে তাদের সঙ্গে নিয়েছে, যতটা তারা আমাদের কাছে বিপজ্জনক, পরিবেশটাও ততটা বিপজ্জনক। প্রিপারেশন কতটা আজকে বক্তৃতার জন্য? এরকম একটা বড় সমাবেশ আপনার জন্য প্রথম? মোটামুটি তৈরি, অসুবিধা হবে না। প্রথমবারের জন্য কলকাতায় কবে বক্তৃতা শুরু? এই ধর্মতলায় হয়েছিল একটা প্রথম। এই সময় কি পার্টি আপনাকে তৈরি হতে বলেছিল ব্রিগেডের জন্য? হ্যাঁ, তখন থেকে ওরা বলেছিল আগামী দিনে ব্রিগেডে বক্তা হবে, সেইভাবে তৈরি করবে, অসুবিধা হবে না। আর এমনিতেই তো আমি পথসভা জেলায় জেলায় ঘুরেছি, বিভিন্ন জেলাগতভাবে, সেইভাবেই তৈরি মোটামুটি ঠিক আছে। আপনাকে তো তৃণমূল কংগ্রেস চুলের মুঠি ধরে বাইরে বের করে দিয়েছিল, সেইটাই কি জেদ? সেইটাই জেদ, তৃণমূলের সরকার যে চুলে মুঠি ধরে, সেইটাই আমার একটা জেদ ছিল যে একদিন না একদিন আর লাল আমাদের ফিরে আসবে, সুরা সেই অপেক্ষায় আমি আছি। তাদের জন্য দিনের পর দিন যেভাবে মাঠে ময়দানে যেভাবে লড়াই করেছি, যেটা আমাদের হুগলি জেলার মধ্যে মূল গ্রাম থেকে লড়াই করে দেখিয়ে দিয়েছি, ব্রিগেডেও আজকে আমি লড়াই করে সেটা দেখিয়ে দিতে চাই। খেটে খাওয়া মানুষরা যারা আসবে তাদের কথা শুনতে, তাদের পাশে আমি আছি। আজ সিপিএম এর ব্রিগেড সমাবেশ, দিকে দিকে মানুষজনের ভিড় এবং তারা এক এক করে আসতে শুরু করেছেন এই সিপিএম এর ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই সমস্ত ছবি, দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। সেরকমই একটি ট্রেনে নৈহাটি লোকালে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। অনন্ত, তোমার সঙ্গে যারা যারা রয়েছেন তারা কে কোথা থেকে আসছেন, কি উদ্দেশ্যে আজকে আসছেন, তারা কি বলছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। অনন্ত শোনা যাচ্ছে? বেশ, আমরা অনন্তর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। অনন্ত আমাদের প্রতিনিধি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ অনন্ত, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। নৈহাটি লোকালে চেপে নৈহাটির এখান থেকে খেটে খাওয়া মানুষ তারা চলছে ব্রিগেডে। শিয়ালদা থেকে তারপরে যাবে তারা ব্রিগেডে। কেন যাচ্ছি? শ্রমজীবী মানুষের দাবি, শ্রমিক কৃষকদের তাদের শ্রমিকের ন্যায্য মূল্য, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবি। এই রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে। গোটা রাজ্য জুড়ে একের পর এক নিয়োগে দুর্নীতি, শিক্ষক নিয়োগে, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রতিটাতে দুর্নীতি। আমি যাচ্ছি, আমরা ছাত্ররা এই ব্রিগেডে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের কোনো চাকরি বাকরি পশ্চিমবঙ্গে নেই এবং এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হবে কেন, সেই প্রশ্ন তুলে আমরা ব্রিগেডে যাচ্ছি। আমাদের একটা ন্যায্য দাবি রয়েছে, আমরা ছাত্ররা যাচ্ছি কারণ আমাদের শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি আমরা এখন দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা যাচ্ছি। একদম অনন্ত, বোঝাই যাচ্ছে অর্থাৎ তুমি যাদের সঙ্গে কথা বললে তারা স্পষ্টই জানাচ্ছেন যে পরিস্থিতি এখন রয়েছে সেই পরিস্থিতি বদলের জন্য তাদের কিছু ন্যায্য দাবি দেওয়া রয়েছে, সেই সমস্তটাকে সামনে রেখেই তারা আজকে চলেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। অবশ্যই আমাদের নজর থাকবে এই সমস্ত মানুষগুলোর বক্তব্যের দিকে। তবে তার পাশাপাশি হাওড়ার ফেরিঘাট, সেই ফেরিঘাট তো বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ। আর সেই ছবিটাও দেখাবো। টিভি9 বাংলা টিম পৌঁছে গেছে সমস্ত জায়গায়, রাস্তায় বসে প্রতিবাদ ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, সুব্রতর সঙ্গে কথা বলি। এবং সুব্রত, হাওড়ার ফেরিঘাট বন্ধ এবং তা নিয়ে তো ইতিমধ্যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ কতদূর?
দেখো তন্নিষ্ঠা, সকাল থেকেই আমরা সেই ছবিটা দেখিয়েছি এবং আরেকবার বলবো আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর যাকে সেই ছবিটা দেখাতে, এই হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে যে ফেরিঘাট, সেই ফেরিঘাট কিন্তু সকাল থেকেই তালা বন্ধ রয়েছে এবং হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে মেনটেন্যান্সের জন্য লঞ্চগুলোকে পাঠানো হয়েছে এবং কর্মী সংখ্যা যথেষ্ট না থাকায় কিন্তু আজকে এই ব্রিগেডের দিনে লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দূর দূর জেলা থেকে যে সমস্ত ব্রিগেডমুখী মানুষজন অর্থাৎ মেহনতি মানুষের ব্রিগেড বামেরা যেটা দাবি করছেন, সেই ব্রিগেডে আসা মানুষজন তারা কিন্তু এসে ফেরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে এবং দফায় দফায় সকাল থেকে এই যে সামনের যে রাস্তা, সেই রাস্তা বারংবার অবরোধ হয়েছে এবং তাদের মূলত একটাই দাবি যে কেন এই ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে, দ্রুত তাদের এই ব্রিগেডকে সামনে নজর রাখো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের খুলতে হবে ফেরিঘাট, আমরা যেতে পারছি না, নাহলে পথ আন্দোলন হবে। এরা আমাদেরকে যেতে দেবে না, আমাদের দাবি দাবা মানছে না, তার জন্য বন্ধ করে রেখেছে। না গাড়ি ছাড়া হবে না, গাড়ি ছাড়বে না, তাহলে আমাদের ফেরিঘাট খুলে দিন। দেখুন 35 ডিগ্রি 36 ডিগ্রি টেম্পারেচার, এপ্রিলের এই গরম, যারা মাঠে ঘাটে কাজ করেন, যারা কলকারখানায় কাজ করেন, তারা আসছেন মাথায় টুপি পরে, গলায় গামছা নিয়ে, আর হাতে থাকছে নুন চিনির জল। খাওয়া দাওয়াটা কি হচ্ছে ব্রিগেডে? সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। একেবারে দেখো, ব্রিগেড মানেই কিন্তু বামেদের ব্রিগেডের সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে থাকে। তোমার মনে থাকবে শুভজিৎ, গ্রাম থেকে জেলা থেকে রুটি করে নিয়ে আসা হতো সবার বাড়ি থেকে সংগ্রহ করে। আর ব্রিগেড মানেই কিন্তু অনেক আগে থেকে চলে আসা এবং তার জন্য লাঞ্চটা এখানেই সারতে হয়। দুপুরের খাবারটা আমি তোমাকে বলবো, সিগনেচার ডিশ রয়েছে ব্রিগেডের, ডিম রয়েছে, তার সাথে সাথে রয়েছে আলু সয়াবিন এবং জমিয়ে খাচ্ছেন ব্রিগেডে আসা মানুষজন। আমি একবার দেখাবো, এখানে কিন্তু ডিম রয়েছে, হ্যাঁ ডিম রয়েছে। আমি একবার দেখাতে বলবো এই জায়গাটায়, এই যে ডিম রয়েছে, ডিম, ভাত আর আলু সয়াবিন, এই কিন্তু ব্রিগেডের মেনু এবং প্রচুর মানুষ তারা কিন্তু খাবার দাবার খাচ্ছেন, কারণ তারপরেই শুনতে হবে বক্তৃতা। তুমি যেমনটা বলছিলে, একেবারে মেহনতি মানুষরা তারা কিন্তু ছুটে এসছেন বিভিন্ন জায়গা থেকে। কোথেকে এসছেন দাদা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া বিষ্ণুপুর। কি মনে হচ্ছে এই যে ব্রিগেড, মেহনতি মানুষের ব্রিগেড, আপনারা শ্রমিক মজদুরের ব্রিগেড, এই ব্রিগেড থেকে সিপিএম অক্সিজেন পাবে, ঘুরে দাঁড়াতে পারবে? চেষ্টা করা হচ্ছে সবকিছু। পারবে সিপিএম? পারবে। কখন এসছেন? আমরা এসছি সকালের দিকে এসছেন, খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন এবং তারপরেই কিন্তু বক্তব্য শুনতে হবে, লড়াই করার মানসিকতা নিয়ে ফিরতে হবে। এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, কেউ গণশক্তি পড়ছেন, কেউ বা পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ তার যে লোকাল কমিটির যে বই, সেই বই পড়ে নিচ্ছেন। ব্রিগেড মানেই কিন্তু এটা। এবং তুমি দেখতে পাচ্ছ যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা বিশ্রাম করছেন এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদেরকে মাঠে উপস্থিত হতে হবে বক্তব্য শোনার জন্য। শুভজিৎ, এই মুহূর্তে সমস্ত ছবিগুলো আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, সকলে আমরা মেগা কভারেজ TV9 বাংলার এই মুহূর্তে সেই সমস্ত ছবি দেখাচ্ছি। কিন্তু দেখুন, খাওয়া দাওয়া যেমন চলছে, তেমন তো আশপাশ থেকে প্রচুর মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে, সেই ছবিটাও দেখাচ্ছিলাম আপনাদেরকে। কিন্তু তাতে পুলিশের নিরাপত্তা কতটা রয়েছে, কতটা তৎপর পুলিশ, সেই সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুজয়, একেবারে দেখো, ক্ষেত মজুর, দিনমজুর এবং শ্রমিকরা তারা নিজেদের হকের দাবিতে আওয়াজ তুলতে ব্রিগেডে আসছেন এবং মাঠ ভরে কয়েক লক্ষ জমায়েত করার কথা রয়েছে, তারা দাবি করছেন। কিন্তু কোথাও এই ব্রিগেডকে কি লালবাজার গুরুত্বহীন বলে মনে করছে? তার কারণ অন্যান্য ব্রিগেডে পুলিশের যে ব্যবস্থা থাকে, পুলিশি বন্দোবস্ত থাকে, আজকের ব্রিগেডে সেই পুলিশি বন্দোবস্ত অনেকটাই কম। আমি একদম ধর্মতলায় রয়েছি, অন্য ব্রিগেডের ছবি তোমার মনে থাকবে এবং দর্শকরাও দেখে থাকবেন। এই রকম সময় যেমন মানুষের ঢল নামে ব্রিগেড মুখে, তার পাশাপাশি প্রচুর সংখ্যক পুলিশ থাকে। তুমি ধর্মতলার ছবিটা দেখবে যে ধর্মতলাতে মাত্র পিকেট দেখতে পাচ্ছি। এবং তোমাকে আরও তথ্য জানাবো যে ব্রিগেড ময়দানে সেখানে নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে যাতে জমায়েত হয়, এই সমাবেশ হয়, সেখানে মাত্র 2 জন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং 3 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে এসইউসিআই যখন 2023-এ ব্রিগেড করেছিল, সেখানে জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার ছিল এবং ধর্মতলা চত্বরেও কোনো রাজনৈতিক দল যদি কোনো সভা সমাবেশ করে, সেখানেও নিরাপত্তার দায়িত্বে জয়েন্ট সিপি থাকে। এখানে মাত্র 2 জন ডিসি। তাহলে কি কোথাও লালবাজার মনে করছে যে মাঠ ভরবে না বা যথেষ্ট সংখ্যক জমায়েত হবে না? লালবাজারের কাছে যে খবর, সেখানে 2 থেকে 3,000 গাড়ি সেই প্রশ্নের জায়গা থেকে যায়। ঠিক তাই। সুজয়, তুমি নজর থাকবে, হ্যাঁ নজর থাকবে সুজয়।
তন্নিষ্ঠা দেখো, একটু আগে কথা বলছিলাম, এখানে যারা গণসংগঠনের নেতৃত্ব আছেন সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে ব্রিগেড তো মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর ওই সময়টা আমরা দেখতে অভ্যস্ত, হঠাৎ করে এপ্রিলের এই গরমের মধ্যে কেন? তারা যেটা বললেন, টেকনিক্যাল যুক্তি যেটা দিয়েছেন যে ইতিমধ্যে তাদের কতগুলো সম্মেলন ছিল, জেলা স্তরে ছিল, রাজ্য স্তরে ছিল এবং সর্বভারতীয় স্তরে পার্টি কংগ্রেস হয়েছে, তাই তারা এর মধ্যে ডাকতে পারেননি ব্রিগেডটা। কিন্তু তারা আশাবাদী যে প্রখর রোদে যারা সারা বছর কাজ করেন, যারা গরমের মধ্যে মেশিন চালান, সেই মানুষগুলো আজকে ব্রিগেডের মাঠে আসবেন, মাঠ ভরাবেন। হ্যাঁ, ভোট বাক্সে এটার প্রতিফলন হয় কিনা এখন একটা বছর অপেক্ষা করতে হবে। নজর থাকবে আমাদের প্রত্যেকটা কোনায়। 360 ডিগ্রি কভারেজ দিচ্ছি আমরা TV9 বাংলা। আগামী 22 এপ্রিল থেকে দুদিনের সফরে সৌদি আরবে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদির যুবরাজের আমন্ত্রণে তৃতীয়বার সৌদি সফরে মোদি। সৌদি সফরে শক্তি, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টকে নিয়ে মন্তব্যে নিশিকান্ত দুবেকে চুপ থাকার নির্দেশ নাড্ডার। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জেপি নাড্ডা জানিয়েছেন দলের দুবের এই মন্তব্য অনুমোদন করছে না। বিজেপি এসব মন্তব্য সম্পূর্ণরূপে খারিজ করে। বিজেপি সাংসদ দুবে অভিযোগ করেন সুপ্রিম কোর্টই দেশে ধর্মীয় সংঘাতের বাতাবরণ তৈরি করছে। তার পাল্টা নাড্ডা জানিয়েছেন দল হিসেবে বিজেপি বিশ্বাস করে সুপ্রিম কোর্ট সহ সকল আদালত দেশের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।